আপনি আপনার প্রফেশনে যত ব্যস্তই হন না কেন, আপনি রাত্রিবেলা চেষ্টা করুন বাড়ি ফিরে এসে 9:30টার মধ্যে ডিনার করতে, 9:30। আপনি পরের দিন সকালবেলা ব্রেকফাস্টটা করবেন 9:30টায়। আচ্ছা, এটা 12 ঘন্টা। 12 ঘন্টা। এবার চেষ্টা করুন, এরকমভাবে 7 দিন কাটলো, এবার 9:30টা চেষ্টা করুন 9টায় আনতে বা 9:15 আনতে, তাহলে ওপাশে 12.5 ঘন্টা হলো। ওদিকে 9:45। খুব ভালো যদি 9টার থেকে ওপাশে 10টায় করলেন। এবং এটা এই যে আপনি 12 ঘন্টা আশেপাশে আপনি যে ফাস্টিং করছেন, আপনি জেনে রাখবেন আপনার কোনো সমস্যা নেই। তবে এটা মনে করবেন না যে আমি সানডে আজকে ছুটি আছি, আজকে আমি 16, 18, 20 ঘন্টা ফাস্টিং করে দেবো, ওটা নয়। যারা উপবাস এরকমভাবে কন্টিনিউ করতে থাকে তাদের গল ব্লাডারে স্টোনও আসতে পারে। তার জন্য আমি অ্যাজ এ ডক্টর অ্যাডভাইস করবো 12 ঘন্টা দিয়ে শুরু করুন। 12 ঘন্টা উপবাসের কোনো ক্ষতি নেই, পুরোটাই উপকার। চা যদি দুধ চিনি ছাড়া হয় একদম। আমি তো বলি যে এসব প্রিজারভেটিভ দেওয়া সোকল গ্রিন টি, সোকল প্রিজারভেটিভ দেওয়া বিভিন্ন রকম চা, এগুলো বাদ দিয়ে আপনাদের পরম্পরাগত আয়ুষ্কাত কিন্তু দারুণ পপুলার, আমাদের লঘুতা ক্যাপসুল দারুণ পপুলার, এগুলো তো আমরা অ্যাডভাইস করি। কিন্তু মনে রাখুন, আপনাকে যদি মনে হয় কিন্তু স্লিম অ্যান্ড ট্রিম হব এবং এটা আমার ড্রিম না, আমি অ্যাকচুয়াল চাই, তাহলে কিন্তু আপনাকে আমাদের পরম্পরাগত ইসবগুল প্লাসটা ইনটেক করতে হবে খাবার 8 ঘন্টা আগে, 2 চামচ পরিমাণ, যেহেতু ওটা ন্যাচারাল ফাইবার। খাওয়া বলতে ডিনারের 8 ঘন্টা আগে। এবং সারাদিনের যে খাবারটা আপনি খাবেন সে খাবারের মধ্যে কিন্তু লক্ষ্য রাখবেন চিনি, নুন বা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো, সেগুলো যাতে অ্যাভয়েড হয়। প্রথম যখন আপনি করবেন না, এর মনে হবে যে আপনার শরীরটা কতটা হালকা, কতটা বেটার লাগছে। কিন্তু এবার যদি আপনি মনে করেন যে আমার কিন্তু খিদে চাপতে পারছি না, ছটপট করছি খিদে, দুটো হয়। একটা হচ্ছে আপনি খাবার খিদেকে চাপতে পারবেন না, আপনি ফ্রিজ খুলতে শুরু করবেন মাঝরাত্রে, খাওয়া শুরু করবেন, সেটা মারাত্মক ক্ষতি করবে। অথবা আপনার মধ্যে প্রচণ্ড উইল পাওয়ার নিয়ে আসবেন যে আমি কিন্তু স্লিম হব, আমি কিন্তু সুগার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে আনবো, আমি কিন্তু খাবো না কিছুতেই। সেক্ষেত্রে এই যে মন থেকে যে আপনি চেষ্টা করছেন, তাতে কিন্তু আপনার কর্টিসল সিক্রেশন হয়ে আপনার হার্টেরও ক্ষতি হবে। সুতরাং সবসময় মনে রাখবেন, খিদে নিয়ে শুতে যাবেন না। ডিনার করে 1 ঘন্টা একটু পায়চারি করুন, দাঁত ব্রাশ করুন, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। শুয়ে পড়ে একদম মনে রাখুন, বাড়িতে বলে রাখবেন আমি ঘুম থেকে উঠবো, একদম স্নান করব, অফিস বেরোবার সময় আমি কিন্তু খাবো, তার আগে কিন্তু আমাকে চা বা অন্য কিছু দেবে না। বিশেষ করে দুধ চা তো একদমই নয়। এমনকি কেউ যদি ডাবের জল খান, আমরা বলি ডাবের জল, আপনি যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং বা এই খালি পেটের জাদু যদি আপনি দেখতে চান, ডাবের জল যদি আপনি 1 কাপ নেন, আপনি তার সাথে 2 কাপ প্লেন জল মিশিয়ে খান, যাতে ওইটা কি আপনার বডি সেল যেন বুঝতে না পারে যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মধ্যে আছেন। আপনার বডি সেল যেন বুঝতে না পারে যে আপনি আপনার লাইফস্টাইলে ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন। আপনাকে কিন্তু নিজের সিস্টেমকে চিট করতে হবে। আপনাকে এমনভাবে এটা করতে হবে যে আমি রোববার তো একটু বেলা করে ঘুম থেকে উঠি, আমি ঠিক সেভাবেই উঠবো। ঘুম থেকে উঠে বেডটি বন্ধ করতে হবে। খালি এই রাত্রির 9টা থেকে সকাল 9টা এই সময়টুকু যদি আপনি জল ছাড়া কিচ্ছু না খান এবং ঘুম থেকে উঠে যদি আপনি ঈষদুষ্ণ জল ইনটেক করেন, আপনি আয়ুষ্কাত ইনটেক করেন, আপনি জানবেন সেদিন থেকে আপনার জীবন থেকে অনেকগুলো অসুখ, প্রচুর সমস্যা, আর যাদের কোনো সমস্যা নেই তাদেরও কিন্তু জীবনে দেখবেন পজিটিভিটি, একসাথে 2টো করে সিঁড়ি লাফিয়ে উঠছেন, সেই এনার্জি কিন্তু আপনাকে এনে দেবে। উইথিন 1 মান্থ আপনি নিজের পরিবর্তন বুঝতে পারবেন। আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টদের বলি যে তারা বলে ডাক্তার আপনি সকাল থেকে রাত অবধি চেম্বার করছেন, কই লাঞ্চ করতে উঠলেন না তো? এই তো আপনি বললেন না 40টা পেশেন্ট আপনি অ্যাটাচ প্রাইস দেখেন। আমি আজ অবধি ক্লিনিকে যারা জানেন আমি লাঞ্চ করি না, আমি লাঞ্চ ব্রেক আজ অবধি নিইনি, কারণ আমি এটা অভ্যাসের পর্যায়ে নিয়ে এসেছি। শুধু রাত্রি 9টা থেকে সকাল 9টা নয়, আমার সকাল 9টা থেকে রাত 9টাও চলে, কিন্তু এটা একটা সিস্টেমে যাওয়ার পর এটা করা যায়, তার আগে নয়। জানবেন যাকে দেখছেন তার যৌবন তিনি ধরে রাখতে পারছেন, তার স্কিন, তার হেয়ার মেনটেন করতে পারছেন, তাহলে তার ডেইলি রুটিনের মধ্যেও সামথিং স্পেশাল কিছু আছে।